বিজয় দিবস তো আজ পালন হচ্ছে না, কি বলবেন? সে বলে সকাল থেকে রিপাবলিক বাংলা এই যে হকার সাংবাদিকরা যে যা কিছু শুরু করেছে এগুলো দেখে আসলে মাথা নষ্ট হয়ে যায়। কারণ তারা যে কাজগুলো করতেছে জানি না কেন করতেছে। আমরা যতটুকু আমি জানতে পেরেছি শেখ হাসিনা এদেরকে দিয়ে এই গুজব ছড়াচ্ছে। কথা বলার চেষ্টা করবো, অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। দাদা দিদি একটু কথা বলার চেষ্টা করি। বাংলাদেশ যাচ্ছেন, বাংলাদেশি বাড়ি আপনার? প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। কিছুক্ষণ পর ৭১-এর সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্র ও সরকার প্রধান। এই শালারা আর কোনো খায়া কোনো কাম নাই, শুধু বাংলাদেশের বিরুদ্ধে রিপোর্ট করতেছে। দেখেন তাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বাংলাদেশ নিয়ে কথাবার্তা, তাদের দেশ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমাদের দেশের নিয়ে যা মাথা ব্যথা, আমাদের দেশটাকে কি পেয়েছে। স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হবে। ইশরাত, তানভীর ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা এবার যেতে চাই আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে, তিনিও সাভার স্মৃতিসৌধে রয়েছেন। সাইফুদ্দিন রবিন, আপনারা সকলেই দেখেছেন রিপাবলিক বাংলায় একটি রিপোর্টে তারা বলতেছে যে আমাদের দেশের একজন প্রফেসর বলতেছে বাংলাদেশের মানুষ নাকি অশিক্ষিত, তাদের শিক্ষা প্রয়োজন। আসলে আমি বলি যে যে রিপাবলিক বাংলা যে রিপোর্টারগুলা তাদেরকে কিছু শিক্ষা গ্রহণ করা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশ থেকে। বাংলাদেশের সাংবাদিক কত সুন্দর কথা বলতেছে, আর হেরা হকারের মতো টেনে যে হকার থাকে হকারের মতো কথা বলে। তো কারা শিক্ষিত আপনারা জানাবেন আমার এই ভিডিওতে। রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সেখানে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। সে ব্যাপারে আপনার কাছে জানতে চাই কোন কোন বাংলাদেশি নিঃসন্দেহে তার মনে, তার মননে, তার স্বাধীন সত্তায় এই রাষ্ট্রের স্বাধীনতাটাকে ধারণ করে। টুকাই সাংবাদিক রিপাবলিক বাংলারা বলতেছে শালারা বলে কি আমাদের দেশে নাকি বিজয় দিবস উদযাপন হচ্ছে না। তাদের চোখে কি গরুর গোবর লেগে আছে নাকি, না গরুর মুদ খেয়ে টাল হয়ে আছে? মনে হয় এটাই। দেখতে পারতেছে না যে এখানে স্মৃতিসৌধে গেছেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস। তো তাদের কি চোখে গরুর গোবর দেয়া আছে নাকি? আসলে ওরা গরুর মুদ খেয়ে মনে হচ্ছে নেশা করে ফেলেছে, এর জন্য কিছু বুঝতেছে না। একেবারেই সেই পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্টও আমরা দেখাবো বা গোটা বাংলাদেশ এতদিন কোনো কথা বলে নাই, কারণ তাদের স্বার্থ হাসিল হয়েছে। এখন স্বার্থতে আঘাত পেয়েছে, এজন্য কথা বলতেছে স্বাধীনতা নিয়ে। আমি আমাদের দেশের নিউজ মিডিয়া এবং টিভি চ্যানেলকে অনুরোধ করতেছি আপনারা এদের একটি প্রতিবাদ করেন, কারণ আপনারা অনেক সুন্দর নিউজ প্রেজেন্টেশন করতেছেন, কিন্তু এরা হকারের মতো। আমি আশা করব এই রিপাবলিক বাংলা নিয়ে আমাদের বাংলার প্রত্যেকটি নিউজ চ্যানেলে রিপোর্ট করা হবে। তারা কিভাবে এডিট করতেছে, কেন এ ধরনের গুজব ছড়াচ্ছে, এটা নিয়ে একটি রিপোর্ট করবেন সবাই গুরুত্ব সহকারে।